যেখানে একরাশি জল সরে গিয়ে ফেলে রেখেছে এক শূন্য বুক, সেখানে জন্ম নেয়া সবুজ ঘাস নিঃসঙ্গ সেই প্রান্তরে দাঁড়িয়ে যেন শোনা যায় প্রকৃতির নীরব সুর, আর মন হারিয়ে যায় দিগন্ত বিস্তৃত সেই শান্ত সবুজ রূপকথার মতো পরিবেশে। হ্যাঁ এভরিওয়ান, সালামু আলাইকুম। আমি রাজা বলছিলাম হাওর ভ্রমণের গল্প। এরা কি ঢুকছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোন দিতে পারবেন? আজকের সালামের ভিতরে এই ব্যস্ততার জীবনে আমরা অনেক কিছুই করি, কখনো নিজের প্রয়োজনে, কখনো বা পরিবারে। আচ্ছা বলুন তো, শুধুমাত্র নিজের জন্য আমরা কি করি? এভাবে কি কখনো ভেবে দেখেছেন? আজ মে দিবস, সরকারি ছুটির দিন, আর আমাদের কাছে ছুটির দিন মানেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা। তাই আমরা কয়েকজন ভাই বন্ধু মিলে পূর্বের পরিকল্পনা অনুযায়ী বের হয়ে পড়ি হাওর ভ্রমণের উদ্দেশ্যে। হাওরের সৌন্দর্য এ যেন এক বৈচিত্র্যময় অধ্যায়, কারণ হাওর বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপে ধরা দেয়। বর্ষার হাওরের সৌন্দর্য তো আমরা সবাই জানি, যেখানে সুবিশাল জলরাশি আর শরৎকালের নীল আকাশ এক ভিন্ন রকম সৌন্দর্যের জানানো। কিন্তু বর্ষার যে শুকনো মৌসুমের হাওর এ যেন আরও বেশি বৈচিত্র্যময়, যেখানে কোথাও দিগন্ত জুড়ে সবুজ মাঠ, আবার কোথাও ওই দূরে দৃষ্টিসীমার পুরোটা জুড়ে সোনালি ফসলের মাঠ। এ যেন পুরোপুরি এক ভিন্ন রকম অভিজ্ঞতা। মিঠামইন জিরো পয়েন্টের এই সুন্দর জায়গাটাতে আমরা কিছুটা সময় দাঁড়িয়েছিলাম। কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম খেয়ে আমরা আবার রওনা করি অষ্টগ্রামের পথে। এই প্রচণ্ড গরমে আমরা আসলে এই জায়গাটাতে আম ভর্তা করে খাওয়ার মতো একটা ভালো জায়গা খুঁজছিলাম। বাজি কি নানি তাহলে আমি তোর মানে বাজি হারলে আমি তোর এটা আর তুই বাজি আগে চেক করে তুই আগে বাজি তো আমি 100 টাকাতে মারবো আমি বাবাতে মারব। আচ্ছা স্টার্ট দিল দেও। হ্যাঁ এটা জানি কই নে তুই মার এই যে দেখ ছড়িয়া লাগা লাগা ছড়িয়া। এখানে আমরা একসাথে অনেকটা সময় পার করেছি, এখন আমাদের ফেরার পালা।
আমাদের আজকের ভ্রমণের প্রতিটি মুহূর্ত অনেক বেশি সুন্দর ছিল এবং ভ্রমণটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। তো এই ছিল আমাদের আজকের হাওর ভ্রমণের গল্প। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণের গল্পে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।